যদি সূত্রগুলো মুখস্থ করেন নাই, কত কি পড়েছেন, কিন্তু এই পড়াশোনাগুলো কেন করেছেন? সিলেবাসে ছিল আমাকে পড়তে হবে, যদি না পড়ি পরীক্ষায় পাস করতে পারবো না, পরীক্ষায় পাস না করলে রেজাল্ট আসবে না, রেজাল্ট না আসলে চাকরি পাবো না, চাকরি না পাইলে রিজিকের ব্যবস্থা হবে না, রিজিকের ব্যবস্থা না হলে বিয়ে শাদী হবে না, বিয়ে শাদী না হলে জীবনটাই বরবাদ। এই তো ফিলোসফি তো এইটাই, রাস্তা তো এটা না। এখন চাপ দিয়ে এত কিছু পড়লেন, বিসিএস কোচিং করেছেন অনেকেই চাকরির পরীক্ষা দিচ্ছেন, নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা দিচ্ছেন, প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন, সবই পড়তেছেন। আমি নিজেও পড়েছি, এগুলো অনুভূত ছিল সব, এখনো হয়তো ধরলে বলতে পারবো কিছু, যদি এগুলোর চর্চা আমরা বন্ধ করে দিয়েছি। আর কথা হচ্ছে, একটা রিজিকের সোর্সের জন্য আমি যে 15 বছর এই পড়াশোনাগুলো করলাম, যদি আমার সিলেবাসের মধ্যে কোরআন থাকতো, হাদিস থাকতো, নবীর সিরাত থাকতো, তারপরে ধরেন সাহাবীদের জীবনী থাকতো, ইসলামের ইতিহাস থাকতো, বেসিক ফিক আকীদা থাকতো, আমি কি বাধ্য ছিলাম না এগুলো পড়ে পরীক্ষা দেওয়ার জন্য? তখন আমাদের এই জেনারেশনের ইসলামিক শিক্ষায় উন্নতি হইতো না। সবকিছু দাওয়াত দিয়ে হয় না, অনেক কিছু উপরের লেভেল থেকে চালু করতে হয়, তাহলে জনগণ সেটা মেনে নিতে বাধ্য থাকে। এই রমজান মাসে দেখবেন বাজারে অনেক সিন্ডিকেট হবে, আপনি এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে এগুলো বন্ধ করতে পারবেন না। যখন এরকম দুর্নীতিগুলো হবে বাজারে, মার্কেটে, ধরবেন, মোবাইল কোড বসাবেন, 6 মাসের জন্য ঢুকাবেন, পারলে একটা করে আঙ্গুল দিবেন কাইটা, তারপর দেখবেন সব ফিদা হয়ে গেছে। সব কিছু দাওয়াত দিয়ে আর ওয়াজ করে হয় না, একটা সিস্টেম থাকে। আমি বলি কি, একটা বিষয় বুঝেন, একটা বিষয় হচ্ছে প্রাকৃতিকভাবে উৎপন্ন হচ্ছে কিছু জিনিস, আর আপনি তো ফ্যাক্টরি দিয়েছেন, ফ্যাক্টরি থেকে উৎপাদন বাড়বে না কমবে? আপনি হাতে উৎপাদন করতেছেন একটা জিনিস, মনে করেন কাপড়ই, পাঞ্জাবি, জুব্বা, আর জুব্বার একটা ফ্যাক্টরি দিয়েছেন, উৎপাদন কোথায় বেশি হবে? রাষ্ট্র হচ্ছে সেই ফ্যাক্টরি যেটা সব দিক থেকে উৎপাদন বাড়াতে পারে। আমরা দাওয়াত দিচ্ছি এখন ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে একে একে মানুষ চেঞ্জ করার দাওয়াত দিচ্ছি আমরা। বুঝতে পারতেছি পার্থক্যটা? যে আয়াত থেকে এদিকে চলে আসছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বরকতময় সেই সত্তা, মহা পবিত্র, মহা বরকতময় সেই সত্তা। কোন সত্তা? বিয়াদিহিল মুলক, যার হাতে আছে সার্বভৌমত্ব। মুলক মানে কি? রাজত্ব, ক্ষমতা বা সার্বভৌমত্ব। রাজত্ব, ক্ষমতা বা সার্বভৌমত্ব, তিনটা শব্দ বললাম, ডিকশনারিতে চেক করে দেখেন মূল শব্দের অর্থ কি। আবার বলতেছে তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা, মানে কে? মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বরকতময়। বিয়াদিহিল মুলক, যার হাতে কি আছে? রাজত্ব অথবা ক্ষমতা অথবা সার্বভৌমত্ব, বা ইংরেজি দিয়ে বললে আমরা বলি সভরেন্টি। কি বলি? সভরেন্টি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপরে কি? কর্তৃত্বশীল, ক্ষমতাবান। এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে, বাংলাদেশে আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে না। বোঝাচ্ছি কিভাবে? বলবেন যেটা আবার কেমন কথা বললেন, শুনেন বোঝাচ্ছি। মহাবিশ্বে 7 আসমান আছে না? এটা তো জানেন, 7টা আসমান আছে। তারপরে প্রত্যেক আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে, ছায়াপথ আছে, তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগৎ আছে। ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোনো একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা। ওই সৌরজগতের মধ্যে এই যে আমাদের 10টা 12টা গ্রহ আছে, সেই গ্রহের কোনো একটা গ্রহের, কোনো একটা দেশের, কোনো একটা কি জেলার, কোন একটা শহরের কোন একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন। কথা বুঝতে পারতেছেন? আর পুরো মহাবিশ্ব 7 আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেরাজের রাতে আমি দেখেছি একটা বিঘত, এতটুকু বিঘত মানে 1 টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোনো ফেরেশতা দাঁড়িয়ে, বসে বা সেজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না। মানে পুরো মহাবিশ্বে কার রাজত্ব চলতেছে? এখন এই পৃথিবীর দিকে তাকান, আমরা বললাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হচ্ছে সার্বভৌমত্ব, ক্ষমতা কার? আল্লাহ। কিন্তু এখন জমিনের দিকে আপনি তাকান, এই বিশ্বের সার্বভৌমত্ব চলতেছে জাতিসংঘের। কার? এই বিশ্বের রাজনৈতিক মরণ জাতিসংঘ। আপনি ইসলামিক বিধানের কথা যতই বলেন তারা মানবে না, সোজা কথা। আপনি যদি বলেন কোরআন এবং হাদিস এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইগুলো দিয়ে গেছেন, আল্লাহ পাক এইগুলো নাজিল করছেন, আসেন এগুলোর আলোকে বিশ্ব গড়ি, ওরা মানবে না। বরং ওরা আপনার উপর
পড়াশোনা করবে, কি করবে? আর ঢাকাতে যারা থাকে তারা মোটামুটিভাবে একটা কেয়ামতের শহরেই থাকে, কারণ এখানে এমন কোনো পাপ নাই যেটা হচ্ছে না, এমন কোনো পাপ নাই। একেবারে প্রতারণা দিয়ে ভর্তি উপর থেকে নিচ পর্যন্ত। এই শহরে প্রথম যে জিনিসটা উঠে গেছে এটা হচ্ছে বিশ্বাস। কি উঠে গেছে? দ্বিতীয় উঠে গেছে আমানতদারিতা। বিশ্বাস উঠে গেছে, এখানে নাই। আমানতদারিতা নাই। কে কার উপর দিয়ে টক্কর দিতে পারে, এটা হচ্ছে আমাদের এজেন্ডা আর কি। একটা একটা রাস্তার যে ভিক্ষুক, এরও মাথায় যে এত শয়তানি বুদ্ধি, আর অন্য অন্য সেক্টর না হয় নাই বললাম। আপনার কাছে টাকা যাচ্ছে গাড়ির গ্লাসে নক করে, ও কিন্তু পাটা ভালোই আছে, ও ল্যাংরানো অভিনয় করতেছে। কত বুদ্ধি! কেউ আবার ইচ্ছা করে একটা আঙ্গুল বা হাত কাটে নিয়েছে, ইচ্ছা করে কাটছে, সারা জীবন কোনো কাজ করা লাগবে না, এটা করেই খাবে। কেউ আবার ইচ্ছা করে হিজড়া হচ্ছে এই শহরে, এটা সারা জীবন কাজ করা লাগবে না, এমনি খাবে। কত বুদ্ধি মানুষের মাথায়, চিন্তা করছেন? যাকে আপনি টাকা দিচ্ছেন 10 টাকা, ওর ফ্ল্যাট আছে, আপনার কিছুই নাই, ওরই জমি আছে, হিজড়ার সর্দার BMW চালায়, আর আপনি কোনো রকমের ট্যাক্স করোনা ম্যানেজ করতে পারেননি এখন পর্যন্ত। প্রতারণা দিয়ে ভর্তি, প্রতারণা, আমানতের খেয়ানত, দুর্নীতি, পদে পদে বাটপারি, আর কি বলবো, মানুষকে ঠকানো, জুলুম করা, সুযোগ পাইলেই সুযোগ নেওয়া, সুযোগ পাইলে একটু সুযোগ নেওয়া। আর বিভিন্ন জায়গায়, স্পেশালি কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলে বেগুনে জ্বলে ওঠে একেবারে। ইসলাম শব্দ শুনলেই গায়ে জ্বালা শুরু হয় একেবারে। তো বেশি দিন নাই ইনশাআল্লাহ, হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে, অথবা ইনশাআল্লাহ তাআলা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে। আবাবিল তো পাখির নাম না, আবাবিল মানে তো ঝাঁকে ঝাঁকে, মানে এটা তো ওই আবরাহার বাচ্চা আবরাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে। আসবে, পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে ইনশাআল্লাহ। বা মূল সমস্যাই হচ্ছে করাপশন, দুর্নীতি, মূল সমস্যাই। এটা যদি না থাকতো, সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকতো। কে না জানে এগুলা? সবাই জানে, আর আমরা মেনেও নিয়েছি এগুলা ভাই, চুপচাপ মনে মনে মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে, ওইখানে এত না দিলে আমার এটা হবে না, ওইখানে এটা দিতে হবে, ওইখানে এটা করতে হবে, আমরা মেনেও নিয়েছি মাশাআল্লাহ। আর যখন জুলুম মানুষ মেনে নেয়, তখন আরো বড় জালেমকে আল্লাহ চাপায় দেয়। এই জন্য আমাদের এই অবস্থা সংশোধন হচ্ছে না, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো জানেন। তবে বিশ্বাস করেন, আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ, আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে, এখন এটা হচ্ছে একটা মুনাফেক প্রধান দেশ। প্রমাণ করতে চাইলে আমার সাথে বসে। মুনাফেকের আলামত যে কয়টা আছে, কি 1 নাম্বার কি? কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলা। 2